ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার্স, তাহলে তুমি একই পাড়ায় থাকো, তাহলে তুমি ভিডিও করো। দিদি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, কালকে পুরো রাত আমি দিদির ভিডিও দেখাচ্ছি না। ওই আমার বাড়ি, তোমরাও চলে আসবে। বাই, টাটা, থ্যাংক ইউ গিফট দেওয়ার জন্য। বাই। হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা তোমাদের সবাইকে। আর বড়দেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার অসংখ্য 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 ভালোবাসা। তো আজকে তো পয়লা বৈশাখ, তো আমি পড়াতে গেছিলাম সকালে, সেখান থেকে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখি মা রান্না করছে, এখন রান্না বান্না হচ্ছে। আর আমাদের সকাল বানিয়েছে পিঠে, মানে কলার বড়া, সেটা আমি আলাদা করে সরিয়ে রাখলাম, কারণ গোপালকে দিতে হবে তার জন্য। আর গোপালের জন্য নতুন জামা এনেছি, সেটা গোপালকে স্নান করে মানে পরাবো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। সো বন্ধুরা, এখন আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব, তারপরে চলে যাব স্নান করতে। সো বন্ধুরা, আমার স্নান করা কমপ্লিট। এখন আমি আমার গোপু সোনাকে স্নান করাবো। এই যে গোপু সোনা, আর আজকে পয়লা বৈশাখ, তো গোপু সোনা শুভ নববর্ষ গোপু সোনা। আর গোপু সোনার জন্য আমি নতুন জামা নিয়ে এসেছি। এই যে গোপু সোনা, নাও নাও নাও, এটা হচ্ছে তোমার পয়লা বৈশাখের নতুন ড্রেস, স্নান করে একবারে পরবে। হ্যাঁ, তো চলো এখন আমি গোপু সোনাকে স্নান করাবো, তারপরে নতুন ড্রেসটা পরিয়ে দেবো, তারপর তোমাদেরকে দেখাবো। গোপু টাটা করে দাও সবাইকে, টাটা। সো বন্ধুরা, আমার স্নান করা কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। আর এই গরমে নতুন জামা কে পরে ভাই, আমি তো গরমে মরে যাচ্ছি। তার জন্য এই যে এই জামাটাই পরলাম। এখন আমি একটু বাজারে যাব আর ভাত খাবো, ভীষণ খিদে পেয়ে গেছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ভাত খাবো। আর গোপালকে নতুন জামা পরে কেমন লাগছে চলো তোমাদেরকে একটু দেখাই। গোপাল, এই দেখো নতুন জামা পরেছে, লাল কালারের জামা, কি মিষ্টি দেখতে লাগছে, তাই না গোপাল? কি সুন্দর দেখতে লাগছে, কি মিষ্টি। টাটা টাটা গোপাল। সো বন্ধুরা, এই যে গোপাল এখন সিংহাসনে বসে পড়েছে, খুব মিষ্টি দেখতে লাগছে আমার গোপালকে, তাই না গোপাল? সো বন্ধুরা, আমি বললাম যে তোমাদেরকে বাজারে যাব, বাজারে গেছিলাম, বাজার থেকে এইমাত্র বাড়ি এলাম, মানে ভাত খাওয়া হয়নি, ভাত না খেয়েই বাজারে চলে গেছিলাম। আর এখন ভাত খাবো, তো চলো ভাত খাই, ভীষণ খিদেও পেয়ে গেছে। এই যে আমার ভাত বেড়ে নিয়েছি, আর কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই। এখানে আছে পিপলি শাকের তরকারি, মাছ দিয়ে পিপলি শাকের তরকারি করা হয়েছে। এই যে এখানে আছে আম ভাজা, আর এখানে হচ্ছে রুই মাছ দিয়ে কচু রান্না করা হয়েছে, কচুর তরকারি। এই যে, আর এখানে আছে চিকেন, এই যে চিকেন। তো চলো এবার খেয়ে নিই। এই যে নিয়ে নিয়েছি চিকেন কষা, দেখো এরকম লেগ পিস পেলে আর কি চাই। 2 পিস মাংস নিয়েছি আর 1 পিস আলু। তো চলো এবার আমি ঝটাপট করে খেয়ে নিই। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি মাঠে, মা গেছে মাঠে মাকে আনতে। তো চলো মাকে নিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা হবে। এই দেখো আমাদের বাড়িতে কে এসছে, তোমরা শুধু বলেই যাও। আর আজকে ফাইনালি এসছে মিষ্টি আমাদের বাড়িতে। আয় বল, তুই কিছু বলতে চাস? হাই গাইস, সবাই দিদিরে অনেক 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 সাবস্ক্রাইব করে দাও, যারা আমাদের চেনো সবাই সাবস্ক্রাইব করে দাও। দিদি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, কালকে পুরো রাত আমি দিদির ভিডিও দেখাচ্ছি না। আর দিদি অনেক সুন্দর ভিডিও বানায়, তোমরা তাড়াতাড়ি যাও দিদিরে সাবস্ক্রাইব করে দাও। আর লোকে যে উল্টো পাল্টা বলছে আমার বাড়ি নলডুগাড়ি না, সেটার বিষয়ে কি বলবি? আমি এইখানে প্রচার আছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার বাড়ি দিদির বাড়ির কত মিনিট হবে, 1 মিনিটও না, 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট, 2-3 মিনিট মনে হয়, 2-3 মিনিটের মতো লাগে আমার বাড়ি না দিদির বাড়ির থেকে আমার বাড়ি যেতে। তো আমরা এক পাড়ায় থাকি, তো যারা যারা দিদির উল্টো পাল্টা বলো ওরকম কিছু না গাইস, আমরা দুজন মানে একই পাড়ায় থাকি। এন্ড এই দিদিটা খুব ভালো, খুব কিউট, তো সবাই সাবস্ক্রাইব করে দাও। সো বন্ধুরা, এই দেখো মিষ্টি আমাদের বাড়িতে এসছে, আর তোমরা আমাকে কত কিছু বলো উল্টো পাল্টা কথা, এগুলো কোনো মানে মাইন্ডে নিই না। আর সবাই কিভাবে কি বলতো যে হ্যাঁ তোর ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার্স, তাহলে তুমি একই পাড়ায় থাকো, তাহলে তুমি ভিডিও করো না কেন, ভিডিও করো না কেন। আমি প্রথমেই বলেছি যে আমি ভিডিও করি ইনস্টাগ্রামে, এমনি যখন ভালো লাগে না বাড়িতে বসে থাকি তখন, সেই কারণে, মানে ওরকম কোনো ব্যাপার নেই। আর ওই ভিডিও করলে অনেক ভিউজ আসবে, আর ওরকম আমার কোনো ব্যাপার নেই, সেটা তোমাদেরকে আগেও বলেছি আর এখনো বললাম। আর দিদি খুব কষ্ট করে ভিডিও বানায়, তো সবাই আর মিষ্টির ভিডিওগুলো দেখো, এই তোমাদের বলার। তো এখন আমরা গল্প করব, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। বাই গাইস। এগুলো খেয়ে নে, মাংস খা। আমাকে একটা দাও। এই থালায় জল দে, এখানে হাত ধুয়ে নে। জল কই, জল দে।
এই নাও। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আমরা এখন কি খাচ্ছি বলো তো? তোমরা কি চেনো আমরা কি খাচ্ছি? একে না মানে আরে कहना क्या चाहते हो? কি খাচ্ছি তার নাম কি জানো? বাবা মুখটা কত গ্লো করছে, এটা লাইটের কামাল। তো মিষ্টিকে ভাত খেতে বলছি বাট ও খাচ্ছে না। পেট আমার অনেক ফুল আছে, খায় না বলেই এত রোগা, আমি খেয়ে খেয়ে এত মোটা হয়ে গেছি। কাকা কলা খাবি? না কিছু খাবো না, কেন? খেয়েছি গাছের আমি। কলা। না আমি খাবো না। এই যে মিষ্টি, মিষ্টিকে আমার মা এত কিছু খেতে দিয়েছে, মিষ্টি কিছু খাচ্ছে না, শুধু শশাটাই খাচ্ছে আর কিছু খাচ্ছে না। এখানে কলা আছে, এটা চিকেন, এটা পিঠে আর এটা শশা। তো শশা খেতে ভালো লাগে, আর কিছু ভালো লাগে না। আর এই যে হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে মিষ্টি। সো বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে মিষ্টি দিদিকে তোমাদের বাড়িতে নিয়ে এসো এবং মিষ্টি দিদির সঙ্গে ভিডিও করো। তো ফাইনালি আজকে মিষ্টিকে তোমাদেরকে দেখালাম আমার ব্লগে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে মিষ্টিকে অনেক কিছু খেতে দিয়েছি বাট ও তেমন কিছু খায়নি, শশাটা খেয়েছে আর কলাটা বাড়ি নিয়ে গেছিলো। আর ওকে না দুপুরে নিমন্ত্রণ করেছিলাম যে আজকে যেহেতু পয়লা বৈশাখ আমাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করবি, বাট ও খেয়ে এসে বললো দিদি আমার তেমন একটা খিদে নেই, তাই টুকিটাকে একটু খেয়েছিল। তারপর আমরা অনেক গল্প করলাম, অনেক মজা করলাম, অনেক কথাবার্তা বললাম, আর অনেক রিলও করেছি, যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে। ওই যে আমার বাড়ি, তোমরাও চলে যাবে। বাই, টাটা। থ্যাংক ইউ গিফট দেওয়ার জন্য। বাই। হ্যাঁ টাটা। সো গাইজ মিষ্টি এসেছিলো, মিষ্টি বাড়ি চলে গেল আর আমি এখন ঘরে যাচ্ছি। আমি অত বেশি ভিডিও বানাইনি আর গরমে ভালোও লাগছিল না, আমার অবস্থা পুরো দেখো কেমন হয়ে গেছে, তাই ভিডিও তেমন একটা বানাইনি। তো যাই হোক, সো বন্ধুরা তোমাদের রিকোয়েস্ট কিন্তু আমি রেখেছি, তোমাদের কিট্টি ক্যাটরিনা দিদি আমাদের বাড়িতে এসেছিলো আর আমরা একসঙ্গে ভিডিও করেছি, যেগুলো তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে। আমার ইনস্টাগ্রাম আইডি নেম রিম্পা মধু, চেক আউট করতে ভুলো না। আর ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। তো মিষ্টি বাড়ি চলে গেছে আর এখন সন্ধ্যাও হয়ে গেছে। তো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা, গুড ইভিনিং সবাইকে। আর এইমাত্র সন্ধ্যা দিলাম, মা বলছে মেলায় যেতে, যে আমি বলছি যাব না। মা বলছে পয়লা বৈশাখের দিন কোথাও ঘুরতে যাবি না। তো আমার এখন যেতে ইচ্ছা করছে না, বাড়িতে বসে রেস্ট করতে ইচ্ছা করছে আমার। অ্যাকচুয়ালি এখন আমার সেরকম কোথাও যেতে ভালো লাগে না মানে, তো এখন কোথাও যাব না, এখন একটু বাড়িতে বসে রেস্ট করব। আর পয়লা বৈশাখের জন্য নতুন জামা কিনেছিলাম, সেটাও পরা হলো না। আগের বছর পয়লা বৈশাখের নতুন জামা আগের বছর পরিনি, সেই জামাটাও এখন নতুন রয়েছে, আগের বছর পরবো, সেটা আগের বছর হয়নি। এবারও পয়লা বৈশাখে সেই জামাটা ভেবেছিলাম পরবো, পরা হয়নি, দেখা যাক সামনের বছর পরবো। যাই হোক, তো এখন একটু দেখি কি করি, কিছু খাবো টুকটাক, এই আর কি। পয়লা বৈশাখে নতুন জামা পরতে হয় বলে আমি কি করেছি, জামাটা জাস্ট নতুন জামা যেটা কিনেছি গায়ে ঢুকিয়েছি যে হ্যাঁ আমি পরেছি, তারপর আবার খুলে রেখেছি বান্দর, যে হ্যাঁ পরেছি, তো নিয়মটুকু করা হয়ে গেছে। না পরলেই বা কি হয়, না ফটো টটো তুলিনি। সো বন্ধুরা, এই দেখো মেলা থেকে এনেছে বাবা জিলিপি, তোমরাও খেয়ে নাও, পয়লা বৈশাখের দিন মিষ্টি মুখ করে নাও আর আমিও মিষ্টি মুখ করছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো তোমরা পয়লা বৈশাখটা কেমন কাটালে আমাকে কমেন্ট করে জানিও। আমার দিনটা মোটামুটি ভালোই কেটেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো। তো আর কি ভিডিও করবে সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর মিষ্টিকে তো তোমরা দেখলে, মানে কিট্টি ক্যাটরিনাকে, তোমাদের পছন্দের দিদি। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো লাইক করো। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, টাটা।